নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনার জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মূলত কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়েই আলোচনা। কুম্ভ রাশির মানুষজনের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, মন মানসিকতা কেমন থাকবে, সঞ্চয় কেমন হবে, কর্মক্ষেত্র কেমন, দাম্পত্য কেমন, শিক্ষা কেমন, প্রেম কেমন থাকবে, সে বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মূল উদ্দেশ্য। যাই হোক, সংক্ষেপে একটু গ্রহাবস্থান বলে নিই। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কুম্ভ রাশি সাপেক্ষে একদম রাশিতে বসে আছেন শনি। তার নিজের ঘর, নিজের আনন্দময় গৃহ বলা হয় কুম্ভ রাশি। শনির আনন্দময় গৃহ নিজে অবস্থান করে আছেন। দ্বিতীয় অর্থাৎ মীন রাশিতে বসে আছেন রাহু, তার অধিপতি কিন্তু চতুর্থে বৃহস্পতি। তৃতীয়ের অধিপতি মঙ্গল অর্থাৎ মেষ রাশির অধিপতি মঙ্গল ষষ্ঠে নিচস্থ। চতুর্থে বৃহস্পতি বসে আছেন, চতুর্থে অধিপতি দ্বাদশে শুক্র। পঞ্চম স্থল মিথুন রাশির অধিপতি বুধ, তিনি দশমে বসে আছেন। ষষ্ঠের অধিপতি চন্দ্র 54 ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন, সেখানে মঙ্গল নিচস্থ। সপ্তম স্থল সিংহ রাশি, তার অধিপতি রবি 15 তারিখ পর্যন্ত বৃশ্চিকে, তারপর তিনি চলে যাচ্ছেন ধনুতে। ষষ্ঠের অধিপতি বুধ দশমে, অষ্টমে কেতু বসে আছেন। অষ্টমের অধিপতি বুধ দশমে, অষ্টমে কেতু। আর নবমের অধিপতি শুক্র দ্বাদশে, দশমে বুধ বসে আছেন, তার অধিপতি কিন্তু ষষ্ঠে নিচস্থ। একাদশ স্থলে রবি 15 তারিখের পর যাচ্ছেন। একাদশের অধিপতি অর্থাৎ ধনুর অধিপতি বৃহস্পতি চতুর্থে, এবং দ্বাদশে শুক্র বসে আছেন। দ্বাদশের অধিপতি তিনি কিন্তু রাশিতে শনিদেব বসে আছেন। সংক্ষেপে গ্রহাবস্থান। এবার মূল আলোচনায় চলে যায়। এক কথায় বলি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। আমরা যে এক লিখে রেখেছি, এখান থেকে তনু বিচার করা হয়, তনু মানে শরীর। এখানে বলবো শনিদেব নিজে বসে আছেন নিজের রাশিতে, সুতরাং শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাওয়ার কথা নয়। কিন্তু যেহেতু ষষ্ঠে মঙ্গল নিচস্থ এবং 7 তারিখ বক্রী হচ্ছেন, এবং কেতু অষ্টমে বসে আছেন, রক্তক্ষরণ জাতীয় সমস্যা, ব্লাড রিলেটেড, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এই জাতীয় অর্শ জাতীয় বা অন্যান্য গুপ্ত রোগ, সেগুলো কিন্তু হতে পারে। একটু সচেতন আপনাকে থাকতে হবে। এবার চলে যাই দ্বিতীয় ঘর, যেখান থেকে আমরা বিবেচনা করি ধন সঞ্চয়, সম্পদ, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। সেখানে রাহু বসে আছেন এবং সঞ্চয় স্থলের অধিপতি অর্থাৎ মীন রাশির অধিপতি তিনি কিন্তু বৃষে বসে আছেন চতুর্থে। অর্থাৎ আপনার সঞ্চয়ের অধিপতি সুখের ঘরে বসে আছেন, অতএব সঞ্চয় সুখ আপনি পাবেন। কিন্তু রাহু আপনাকে প্রলুব্ধ করবে, এইখানে টাকাটা রাখলে মনে হয় দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ হবে, এই জায়গা থেকে মনে হয় অনেকটা বেশি উপার্জন করতে পারবো, অনেকটা সঞ্চয় হবে। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে রাহু কিন্তু সেই সঞ্চয়ের জায়গাটাকে ধ্বংস করার চেষ্টা করবেন। হ্যাঁ, উপায় বলে দেব কীভাবে রাহুকে সন্তুষ্ট করবেন। রাহুকে যদি সন্তুষ্ট করতে পারেন, সঞ্চয় যোগ দেখা যাচ্ছে এবং ভালো সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। হ্যাঁ, হঠাৎ কিছু আবার পেয়েও যেতে পারেন। যাই হোক, সঞ্চয় ক্ষেত্রটা খুব একটা খারাপ নয়, কিন্তু রাহুকে একটু ঠিক করে নিতে হবে। তৃতীয় হচ্ছে যোগাযোগ, পরাক্রম, ভ্রাতা ইত্যাদি, তার অধিপতি কিন্তু ষষ্ঠে চলে এসছেন, নিচস্থ অবস্থায় আছেন এবং তিনি বক্রী হচ্ছেন। সুতরাং আমি বলবো ভাইদের সাথে একটু সম্পর্ক অবনতি হওয়ার সম্ভাবনা। যোগাযোগের ক্ষেত্র কিন্তু ভুল জায়গায় হতে পারে। আমি আগেও বলেছি যে সঞ্চয়ের ক্ষেত্র নিয়ে আলোচনায়, যেমন কিছু জায়গায় একটা যোগাযোগ হলে অনেক কিছু পেয়ে যাব, অনেক কিছু হয়ে যাবে, তা নয়। কিন্তু ভেবে চিন্তে করুন, ভুলভাল জায়গায় যোগাযোগ হয়ে যেতে পারে, সাবধান থাকুন, সেখান থেকে আইনি ঝামেলা হয়ে যেতে পারে। যাই হোক, ষষ্ঠ ঘর আলোচনায় আমি আসছি।
এটা গেল বিষয়। চতুর্থ, সুখ, যানবাহন, মা, গৃহ ইত্যাদি বোঝায়। বৃহস্পতি বসে আছেন, যথেষ্ট ভালো ফল দেবেন, কিন্তু তার অধিপতি আবার দ্বাদশে। যদিও তিনি শনির ঘরে বসে আছেন, খুব একটা ভাবার দরকার নেই, কিন্তু দ্বাদশে যেহেতু থাকছেন একটা ব্যয় দেখা যায় এই ক্ষেত্রগুলোয়। হ্যাঁ, কিঞ্চিত শরীরে অসুবিধা হতে পারে মায়ের, তবে কোনো সেরকম বিশেষ ভাবনার দরকার নেই। বৃহস্পতি নিজে বসে আছেন, শুভগ্রহ, শুক্রদেবও শুভগ্রহ, সুতরাং ভাবার দরকার নেই। আর বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য যথেষ্ট আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে, অনেক ভালো থাকবেন। যানবাহন কেনা বেচা হতে পারে, সেই সম্ভাবনাও আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। গৃহ পরিবর্তন, অর্থাৎ আপনি নতুন কোনো ঘর কিনতে পারেন, বা আপনি যে বাসায় আছেন সেটা চেঞ্জ করতে পারেন, এরকম যোগও ভালো, অর্থাৎ এই যোগগুলো খুব ভালো পাচ্ছেন আপনি। পঞ্চম স্থল শিক্ষা, প্রেম ইত্যাদি বোঝানো হয়। চতুর্থ স্থল থেকেও শিক্ষা বোঝানো হয়, সেটা হচ্ছে একটা প্রাথমিক শিক্ষা, মোটামুটি ভালো যাবে। আর পঞ্চম স্থল থেকে একটু উচ্চ শিক্ষা জাতীয় জায়গাটা বোঝানো হয়। যাই হোক, পঞ্চমের অধিপতি এবং অষ্টমের অধিপতি হয়ে বুধ কিন্তু দশমে বসে গেছেন। যাই হোক, পঞ্চমাধিপতি দশমে, কোণের অধিপতি কেন্দ্রে আছেন, সুতরাং খুব ভালো। প্রেমের জায়গাটাও ভালো থাকছে। যারা পড়াশোনা করছেন অবশ্যই তাদের ক্ষেত্রটা ভালো, তবে একটু সচেতন থাকতে হবে আপনাকে, এই কারণে না, যেখানে বুধ বসে আছেন সেখানে অনেকগুলো গ্রহর দৃষ্টি আছে, শুভ অশুভ সব গ্রহর দৃষ্টি আছে। যাই হোক, সেখানে দৃষ্টি থাক, সেটা আলোচনায় বলবো, কিন্তু পঠন পাঠনের ক্ষেত্র খুব একটা খারাপ নয়, ভালো। প্রেমের ক্ষেত্রও ভালো থাকছে, সেক্ষেত্রে ভাবার দরকার নেই। তবে হ্যাঁ, বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ, বাক্যটাকে একটু সংযত রাখবেন। ষষ্ঠে মঙ্গল, খুব ভাইটাল একটা জায়গা, তিনি তৃতীয়পতি এবং দশমপতি হয়ে ষষ্ঠে নিচস্থ অবস্থায় আছেন। এক্ষেত্রে বলবো যে আপনার শত্রুতা বৃদ্ধি হতে পারে। এই রাহুর কারণে, মঙ্গল ষষ্ঠে নিচস্থ এবং রাহু দ্বিতীয় বসে থাকার কারণে যে সঞ্চয় যোগটা বৃহস্পতি তৈরি করবেন, তার থেকে কিন্তু ব্যয় যোগ দেখিয়ে দিচ্ছে মঙ্গল, কারণ ও একটু খরচের দিকে নিয়ে চলে যাবে, ঋণের জায়গায় নিয়ে চলে যেতে পারে। আপনাকে সচেতন থাকতে হবে ওই জায়গায়। রোগের কথা আগে বলেছি, আর শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। এবারে চলে আসি সপ্তম স্থল, দাম্পত্য, বিবাহ ইত্যাদি, এখান থেকে আমরা আলোচনা করি। সপ্তমের অধিপতি চতুর্থে থাকছেন 15 তারিখ পর্যন্ত, তারপর পঞ্চমে, অর্থাৎ ব্যবসাপাতি এক প্রকার ভালো চলবে। তো 15 তারিখ পর্যন্ত যতটা ভালো চলবে, 15 তারিখের পর আরও বেশি ভালো চলবে। দাম্পত্য ক্ষেত্রেও একই, কারণ সিংহ রাশির অধিপতি হচ্ছেন রবি, তিনি বর্তমান জলতত্ত্বে আছেন, যার জন্য 15 তারিখ পর্যন্ত দাম্পত্য ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে, কিন্তু 15 তারিখের পর কিন্তু সে সমস্যাটা থাকছে না। তবে এখানে বলবো এই সমস্যাটাও খুব একটা সমস্যা হবে না, কারণ শনিদেবের একটা পূর্ণ দৃষ্টি থাকছে, সেহেতু খুব একটা খারাপ দেখাচ্ছে না। দাম্পত্যটাও ঠিক থাকবে, বিবাহ ক্ষেত্রও ঠিক আছে, বাকি ব্যবসা ক্ষেত্রও খারাপ নয়, ভালো, কারণ কালপুরুষ চক্রে বুধ হচ্ছেন ব্যবসাধিপতি, তিনি বসে আছেন সপ্তমপতি হয়ে দশমে। ব্যবসা আপনাদের ভালো হবে, সেক্ষেত্র থেকে আপনি নিশ্চিত থাকুন। অষ্টম স্থল থেকে কিছু পরিবর্তন আমরা মারক বলে থাকি। যাই হোক, সেখানে কিন্তু কেতু বসে আছেন। আমি আগেই বলেছিলাম যে এমন কিছু পরিবর্তন হবে যেখানে কিন্তু আপনার অসন্তোষ থেকে যাবে। যদিও বুধ দশমে বসে গেছেন, কিন্তু এই পরিবর্তনে আপনার অসন্তুষ্টি থেকে যাবে। অনেকগুলো কানেকশন তাই বলছে, যেটা না করলে ভালো হতো, ভুল জায়গায় পরিবর্তনটা, আমি ওখান থেকে এখানে ভুল করে ফেললাম, এরকম একটা ভাব থাকবে। অর্থাৎ বিবেচনাটাকে কাজে লাগান, আপনার ক্ষেত্রে শুভ হবে। আগে তো রোগের বিষয়ে আলোচনা করেছি। গেল নবমপতি ব্যয়স্থলে চলে গেছেন, তিনি চতুর্থপতি এবং নবমপতি হয়ে ব্যয়স্থলে চলে গেছেন। তবে হ্যাঁ, শনিদেবের
ঘরেই বসছেন। সুতরাং ভাগ্য খুব একটা আপনার সাথে খেলা করবে না। তবে একটা জায়গা বলি, যেহেতু কুম্ভ রাশির জাতকদের নিয়ে আমি আলোচনা করছি, শনি হচ্ছেন সেই রাশির অধিপতি। শনিদেব কিন্তু কয়েকটা জিনিস পছন্দ করেন। আপনি যদি তার পছন্দের কাজগুলো করতে পারেন তবে কিন্তু আপনি অঢেল পাবেন। শনি যাকে দেন প্রচুর পরিমাণে দেন। সুতরাং শনিদেব কি পছন্দ করেন, কারণ আপনাকে জানতে হবে আপনি হচ্ছেন ওই রাশির জাতক। শনিদেব সততা পছন্দ করেন, ন্যায় পছন্দ করেন, পরিশ্রম পছন্দ করেন। সুতরাং আপনি যদি সততা বজায় রাখেন, নীতিনিষ্ঠ হন, পরিশ্রমী হন এবং আপনার চেয়ে যারা দরিদ্র তাদের যদি একটু দান ধ্যান সেবা করেন, শনিদেব প্রসন্ন হন। সেই ক্ষেত্রে বলবো, ভাগ্যকে পক্ষে আনতে হলে অবশ্যই শনিদেবকে সন্তুষ্ট করুন, ভালো ফল পাবেন। এবারে চলে যাই দশমে। কর্মস্থল অধিপতি কিন্তু ষষ্ঠে নিচস্থ, কর্মক্ষেত্রে ছোটোখাটো ঝামেলা হলে হতে পারে। তবে মঙ্গল সাধারণত নিজের ঘরের ক্ষতি করেন না। সেই ক্ষেত্রে বলবো যে কর্মক্ষেত্রে যেটুকু ভুল ভালো হবে, কারণ রাহুর একটা দৃষ্টি আছে, তো শনিরও দৃষ্টি আছে, আবার বৃহস্পতিরও দৃষ্টি আছে। সুতরাং পরাক্রমতা আপনার যথেষ্ট ঠিক থাকবে, ভালো হবে। তবে আপনার প্রতি মানুষ ঈর্ষান্বিত হতে পারে, আপনার কাজের জায়গায় ছোটোখাটো ঝামেলা তৈরি হতে পারে, কারণ অনেক গ্রহর দৃষ্টি সেখানে পড়ে আছে। তবে রবি আর বুধ ওখানে থাকছেন একত্রে 15 তারিখ পর্যন্ত, তারপর রবি চলে যাচ্ছে। আমি দেখছি কর্মক্ষেত্র খুব একটা খারাপ নয়, তবে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, বাক্যটাকে সংযত রাখতে হবে, হঠকারিতা বন্ধ করতে হবে, কারণ রাহুর একটা দৃষ্টি আছে আর কর্মের অধিপতি নিচস্থ। সেক্ষেত্রে বলবো ঝামেলা এড়িয়ে চলুন, আদারওয়াইজ সব ঠিক আছে। একাদশপতি চতুর্থে এবং তিনি দ্বিতীয় পতি, সঞ্চয়ের অধিপতি এবং সুখ একাদশ, উপার্জনের অধিপতি চতুর্থে। উপার্জন আপনাদের ব্যাপক হবে, প্রচুর পরিমাণে হবে, সেখান থেকে সঞ্চয় যোগ্য দেখাচ্ছে। সুতরাং আমরা যেটা চাই, প্রত্যেকে চাই উপার্জন হোক, টাকা পয়সা চাই, বিবিধ দিক থেকে আপনার উপার্জন হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, আপনার উপার্জন যোগকে আপনি কাজে লাগান। অবশ্যই কুম্ভ রাশি জাতকগণ বহুদিন পর একটা ভালো সময় এসছে, কাজে লাগাতে পারলে খুব ভালো হবে। শনিদেব মার্গী হয়েছেন, ইতিপূর্বে বক্রী ছিলেন, হওয়া কাজগুলো হচ্ছিল না, এখন কিন্তু মার্গী হয়েছেন, যথেষ্ট ভালো ফল পাবেন আপনি, পেতে হবে আপনাকে। কারণ শনিদেব যা চান তা যদি আপনি করতে পারেন অবশ্যই পাবেন। যাই হোক, দ্বাদশে শুক্র বসে আছেন শনিদেবের ঘরে, ব্যয়স্থল, তো খুব একটা ভাবার দরকার নেই, মোটামুটি ঠিকই আছে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে আপনার, সেক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে, কারণ তিনি নবমের অধিপতি হয়ে দ্বাদশে চলে গেছেন। এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই ফলাফল সিংহ রাশির জাতক জাতিকাদের। যাই হোক, এবারে উপায়টা বলে দিই। হ্যাঁ, তার আগে বলি এটা কিন্তু গোচর ভিত্তিক আলোচনা, কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা নয়। আপনার জন্মকুণ্ডলী যদি ভালো থাকে অবশ্যই অনেক বেশি ভালো ফল পাবেন, আপনার জন্মকুণ্ডলী যদি খারাপ থাকে অবশ্যই কিঞ্চিত খারাপ ফল পাবেন। কিন্তু এটা হচ্ছে এটা এভারেজ আলোচনা। এই ফল কুম্ভ রাশির জাতকগণ পেতে চলেছেন। হ্যাঁ, কিছু উপায় করতে হবে। যেরকম মঙ্গল নিচস্থ পরে বক্রী হচ্ছেন, মঙ্গলের সমাধান করবেন, শুক্রের একটু সমাধান করে নেবেন। আর রাহু কিন্তু বেশ কিছুটা খারাপ করার প্রবণতায় আছেন, করে নেবেন। কিভাবে করবেন? এর জন্য কোনো হাজার হাজার টাকা দিয়ে কোনো স্টোন কেনার দরকার নেই, কারণ এটা তো গোচরের আলোচনা চলছে। আপনাকে বলি, আমার এই গোস্বামী অ্যাস্ট্রোলজি একটু সার্চ করে দেখুন, রাহু স্তোত্র, রাহুর কবচ পাঠ করা আছে, মঙ্গলের স্তোত্র কবচ বগলামুখী স্তোত্র পাঠ করা আছে, শুক্রের স্তোত্র কবচ পাঠ করা আছে। আপনারা যদি পাঠ করতে পারেন ভালো, যদি নাও পাঠ করতে পারেন অন্তত দিনে 2 বার শ্রবণ করুন, তাতে কিন্তু অনেক অনেক ভালো ফল পাবেন। হ্যাঁ, আমার এই আলোচনা হয়তো অনেকের সাথে মিলবে, অনেকের সাথে মিলবে না, কারণ আপনার
জন্মকুণ্ডলী সকলের একরকম নয়, অতএব সেক্ষেত্রে জন্মকুণ্ডলীর গ্রহাবস্থান আমার এই আলোচনার হেরফের ঘটাতে পারে। তবে আপনাদের আমি পরামর্শ দিই, আপনার নিকটস্থ কোনো ভালো জ্যোতিষকে আপনার কুণ্ডলীটা একটু দেখিয়ে বিচার করিয়ে নেবেন এবং সেই মাফিক একটা সমাধান করে নেবেন, তাতে আপনি ভালো ফল পাবেন। যাই হোক, আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমি যেন পরবর্তী ক্ষেত্রে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনতে পারি, আপনাদের সামনে আলোচনা উপস্থাপিত করতে পারি, আমাকে সেই বিষয়ে উৎসাহ দেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।